সময় অনুযায়ী শহীদের সংখ্যা 18 জুলাই উত্তরায় মারা গিয়েছে প্রায় 20 জন, 19 জুলাই 22 জন, 4 আগস্ট মারা গিয়েছে 7 জন, 5 আগস্ট 42 জন। স্বাধীন হওয়া পরবর্তী উত্তরায় বিকাল 4টার পরে উত্তরায় অনবরত গুলি চালিয়েছে এবং সেই গুলিতে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু উত্তরার মানুষের স্বাধীনতা পেতে আরো দেরি হয়েছে। প্রায় 42টি তাজা প্রাণ সেদিন ঝরে গিয়েছে, তার কোনো হদিস আমরা তাদের অনেকের, আবার এই 42 জনের বাইরে অনেকের হদিস আমরা পাইনি। 5 তারিখে ভূমিকা এই আন্দোলনে কতটা ছিল আপনারা বিভিন্ন নিউজ পোর্টালের হয়তোবা গেলেই দেখতে পাবেন। 5 তারিখ যদি যাত্রাবাড়ি এবং উত্তরার মিছিলটা না যেত, শেখ হাসিনা পালাতো না। এই উত্তরায় 18 তারিখ এবং 19 তারিখ যেভাবে গণহারে মানুষ মেরেছে, এত স্যাক্রিফাইস, সেই উত্তরা ভালোভাবে রিকগনাইজ হয়নি। এই তালিকাটা আমরা শুধুমাত্র বললো ক্ষুব্ধ হয়ে, আমরা নিজেদের দায়বদ্ধতা তো ছিলই, তার পাশাপাশি আমাদের একটা আক্ষেপও ছিল যে সরকার থেকে কেন এই শহীদের তালিকাটা উত্তরাটাকে এখনো রিকগনাইজ করছে না। সেই জায়গা থেকে আমরা সরকারের কাছে, আমরা বলবো না সরকারের কাছে আমরা সাহায্য চেয়েছি, তবে হ্যাঁ সরকারের কাছ থেকে আমরা তেমন কোনো সাহায্য আমরা পাইনি। আমরা নিজ উদ্যোগে স্বতন্ত্রভাবে এই তালিকা তৈরি করেছি। মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের যে ডকুমেন্টারিগুলো করছি সেগুলো বিচার নিশ্চিত হওয়ার জন্যই আমরা ডকুমেন্টারিগুলো করছি। ডকুমেন্টারি বাংলাগুলো হয় প্রামাণ্যচিত্র। আমরা প্রামাণ্যচিত্র কেন করছি, তার কারণ হচ্ছে যাতে করে এই গণহত্যার সঠিক বিচার হয়, সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি, ডকুমেন্টারিগুলো করছি। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডোর টু ডোর গিয়ে শহীদ ফ্যামিলির গল্পগুলো কালেক্ট করে নিয়ে আসতে, এই স্যাক্রিফাইস যারা করেছে তাদের গল্পগুলো উঠিয়ে নিয়ে আসতে। এবং আমরা চেষ্টা করছি আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একাধারে শহীদদের লিস্ট, আহতদের লিস্ট, তার পাশাপাশি শহীদদের ডকুমেন্টারি, আহতদেরও ডকুমেন্টারি করার আমরা চেষ্টা করবো সর্বোচ্চ। সবকিছু ডকুমেন্টারি, তাদের ছবি, কিভাবে মারা গিয়েছে, যাতে করে একটা ওয়েবসাইটে ঢুকলেই বোঝা যায় জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই ম্যাসাকারে সারা বাংলাদেশে কি ঘটেছিল। এদেরকে 18, 19 এবং 5 তারিখ 18, 19, 4 এবং 5 তারিখ উত্তরার বিভিন্ন হসপিটাল থেকে, যেহেতু লাশ শনাক্ত করতে পারেনি, ঢাকা মেডিকেলের কিংবা বিভিন্ন মেডিকেলের মর্গে পাঠানো হয়েছিল। সেই 11 জন অজ্ঞাতনামা আমাদের লিস্টে রয়েছে। শুধুমাত্র 92 জন নয়, উত্তরায় বেনামি এবং অজ্ঞাতভাবে আরো অনেকে মারা গেছে যাদের কোনো পরিচয় এখন অবধি পাওয়া যায়নি। তবে আমাদের ধারণা সেটা হয়তোবা 100-রও বেশি হতে পারে। আমাদের এই লিস্টে প্রায় 92 জনের লিস্ট রয়েছে। তার মধ্যে রয়েছে 25 জন শিক্ষার্থী, 19 জন চাকুরিজীবী, 10 জন ব্যবসায়ী, 5 জন গাড়ি বা রিক্সা চালক, 2 জন মসজিদের ইমাম, 1 জন ডাক্তার, আর 11 জন হচ্ছে অজ্ঞাতনামা। আমরা বিভিন্ন হসপিটালের সোর্স থেকে আমরা 11 জন অজ্ঞাতনামা লিস্ট পেয়েছি।